গুড মর্নিং বন্ধুরা। আমার শিলিগুড়ি ট্রিপের আমার আনমনা ব্লগের আরও একটা এপিসোডে সবাইকে স্বাগত জানাই। শিলিগুড়ির সকালটা আজকে একটু মেঘলা। আজকে আমি যাব জলপাইগুড়ি আমার এক মাসি শাশুড়ির বাড়িতে, যিনি থাকতেন আমাদের সাথে কার্শিয়াংয়ে। মেসোমশাই ছিলেন ডক্টর। তো প্রচুর স্মৃতি, প্রচুর গল্প রয়েছে মাসির সাথে। সেখানে যাব। তারপরে অবস্থা বুঝে ব্লগে তাদেরকে নিয়ে আসব। জানি না যদি তারা আসতে চান। মাসি থাকেন মাসির মেয়ে জামাইয়ের কাছে এখন। এনিওয়ে, আজকে বেশ ভোর ভোর উঠেছি। সকালবেলা বারান্দা থেকে প্রচুর পাখির ডাক শুনতে পাচ্ছি। আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা। বারান্দাটা ছোট কিন্তু খুব সুন্দর। এমনিতেই আমি খুব সকালে উঠি, আর বেড়াতে আসলে তো আমার ভীষণ ভোরবেলা ঘুম ভেঙে যায়। বৌদিরা এখনও ওঠেননি। কালকে ইন্ডিয়া জেতার পরে নিশ্চয়ই অনেক পার্টি হয়েছে, সেজন্য আজকে কম লোক। আর তাছাড়া আজকে মানডে। স্নান সেরে 9টা নাগাদ বেরোনোর ইচ্ছে। রওনা দিলাম। চলুন সাথে যাই, নিয়ে যাই। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা হেঁটে তবে টোটো নেব। যাব হসপিটাল মোড়, সেখান থেকে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। টোটোতে যেতে যেতে কিছু কথা শেয়ার করি। আমি যখন কার্শিয়াংয়ে থাকতাম তখন প্রায়ই শিলিগুড়ি আসা হতো টুকিটাকি বাজার করার অছিলায় আমার কর্তার সাথে। তখন তো টোটোর নামও শুনেনি কেউ। উনি অফিস থেকে গাড়ি পেতেন, তাই রিক্সা চাপাও হয়েছে কালেভদ্রে। তখন রিক্সা জটে প্রায় জর্জরিত হতে দেখেছি শিলিগুড়িকে। এবারে টোটোর কিন্তু জ্যামে পড়তে দেখছি না খুব একটা। হসপিটাল মোড় থেকে পেলাম ম্যাজিক ট্যাক্সি। বেশ আরাম করেই বসা গেল। আজকের গন্তব্য জলপাইগুড়ি, আমার একেবারেই অচেনা জায়গা। যতটা সম্ভব শুনে বুঝে রওনা দিলাম। দেখা যাক। পৌঁছালাম তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। সেখান থেকে স্টেট বাসে করে যাব জলপাইগুড়ি। প্রায় সাথে সাথেই একটা বাস ছাড়তে দেখলাম, আর একটাই সিট ফাঁকা ছিল। আমি উঠে সেই সিটে বসে গেলাম। তখনও জানতাম না আমার কপালে কি দুর্ভোগ নাচছে। কিছু দূর যাওয়ার পরে একটি স্টপেজ আসাতে আমার পাশের যিনি ছিলেন তিনি আমাকে বললেন যে সিটটি রিজার্ভ করা আছে এইখান থেকে, অতএব আমাকে উঠতে হবে। 1.5 ঘন্টার রাস্তায় 15 মিনিট বসতে পারলাম, এই বা মন্দ কি। বাসে এতটাই ভিড় ছিল যে মোবাইল বের করা আর সম্ভব হয়নি, কারণ স্টুডেন্টদের ভিড় ছিল। নামলাম গিয়ে জলপাইগুড়ি স্টেট বাসের স্ট্যান্ডে। সেখান থেকে টোটো নিয়ে 10 মিনিটে পৌঁছে গেলাম রথতলা, আমার মাসি শাশুড়ির বাড়ির স্টপেজে। ওনাদের কমপ্লেক্সটা খুঁজে পেতে একটু অসুবিধা হলো না। ডক্টর শঙ্খ শুভ্র রায়। মাসির জামাই ডক্টর, তার বাড়িতেই আসা। ডক্টর শঙ্খ শুভ্র রায়। সোজা। তুই তো গিন্নি হয়ে গেছিস। মাসির মেয়ে বাবুনি দরজা খুলল। ওকে, বিশাল বড় বাবা। মাসি কই? রান্নাঘরে। বাবা বাবা, এই যে আমাদের মাসি।
বছর, এবার দেখা বল। কত বছর শোনা মা, তো পুরো গিন্নি তোমার ভীষণ আদর করতে হবে। হ্যাঁ, কি দারুণ রে তোর বাড়িটা, নাইস। আচ্ছা আচ্ছা, কি নাম ওর? ওর সসেজ। সসেজ, সসেজ, সসেজ। আসো 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 আসো। সসেজকে পেয়ে তো আমি আনন্দে আত্মহারা, ভীষণ ভীষণ খুশি হয়ে গেলাম একে দেখে। তারপরে মাসির সাথে তো অনেক বছর পরেই দেখা হলো। তোকে দেখছে, দেখ, ভাবছি যে কে, এটা কি অ্যালাউ করা যায় একে আদর করা? তোকেই দেখছে, দেখ সমানে। বাবুনির বাড়িটা এত সুন্দর করে গোছানো, সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ছোট ছোট এত খুঁটিনাটি দিয়ে এত এস্থেটিক্যালি সাজানো, আমার ভীষণ সুন্দর লাগলো। মাসি তো রান্নাঘরে কাজ নিয়ে ব্যস্ত, মনে হয় আমার জন্য খুব স্পেশাল কিছু বানানো হচ্ছে। প্রত্যেকটা কর্নার কি সুন্দর করে সাজানো, বাহ। জিনিসপত্রে ঠাসা, ডাক্তারদের ঘর যা হয়। জামাইয়ের হাতে বানানো কোলাজ, কিন্তু লাইটের জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। আমার খাওয়া সম্পর্কে আমার দর্শকদের যথেষ্ট ধারণা আছে, অতএব এই যে প্লেট, সেই প্লেট দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে আমার কি অবস্থা হয়েছিল মাসির বাড়িতে মাসির সাজানো থালা দেখে। আর মাসি চিরকাল ভীষণ জোর করে খাওয়ায়, সবটা না হলেও অনেকটাই খেতে হলো, প্রায় আইঢাই করে। বাবা, কুটি কুটি, হ্যাঁ, এদেরই সব বাচ্চারা। বাস, সত্যি দারুণ তো। মাছের ভীষণ শখ না? প্রচন্ড। আর কি সুন্দর করে সাজানো, খুব বাগান, বাহ বাহ বাহ। এখানকার গাছ আমার ওখানে নেই, কারণ এখানকার গাছ ওদিকে খুব একটা বাঁচে না, এটা হচ্ছে ব্যাপার। এটা কি গাছ রে? এইটা তো হলুদ হলুদ ফুল হয়। ও মা, কত হয়েছে, কি সুন্দর। এটা তো বোগনভেলিয়া, হ্যাঁ বোগনভেলিয়াই আমার আছে। এই পাতাটা কি সুন্দর রে, এটা ফুল। হ্যাঁ এটা ফুল, এই গাছটার না না, এইটা। আচ্ছা আচ্ছা, এইটার। ও ওয়াও, এখানে একটা ফুল। হ্যাঁ, ওইটা ওই পাশের গাছটা। কি অসাধারণ। এই ফুলটা কি এটাই? না, আলাদা। এটা আলাদা। আচ্ছা, ও আচ্ছা, এখানে আরেকটা ফুল হয়েছে। হ্যাঁ, বাবা, ওই যে ওখানে অনেকগুলো ফুল আছে, কি সুন্দর ফুলগুলো। এই অর্কিড ফুল দেখো। দাঁড়া যাচ্ছি আস্তে আস্তে। এগুলো জল, ওই গাছে জল দেওয়া হয়। এইগুলো তো রাজুর বললি। হ্যাঁ, আমায় দিয়ে গেছে, তারপরে ফুল। ফুল হাওয়াটাই তো সব থেকে সাকসেসফুল। অর্কিডে ফুল হাওয়াগুলো কি সুন্দর রে। ছোট্ট বারান্দাটা কি সুন্দর করে রেখেছিস। এটা জেড প্লান্ট। জেড প্ল্যান্টের এই এটা নেই আমার। তুমি তাহলে একটা ব্রাঞ্চ নিয়ে যাও। আমি কবে যাব, ততদিন থাকবে না, থাক। শুধু শুধু গাছ ছিঁড়ে লাভ নেই। এই গাছটা আছে আমার একমাত্র, আমি চেনা গাছ একটা পাচ্ছি, আর এইটা আছে, এই গাছটা আছে, আমার চেনা গাছ একটা নেই।
ওইটা আছে আমার, এটা অনেক আছে, অনেকগুলো গাছ আছে, বড় ছোট নানা রকমের। খুব সুন্দর রে, খুব সুন্দর, দারুণ দারুণ। সাথীরা কিন্তু অনেক গাছ এখান থেকে শিলিগুড়ি থেকে নিয়ে বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু বাঁচেনি। বানানো আছে ওইটা, আর এটা হচ্ছে চড়াই পাখি। আর ওইগুলো, ওইটা ওখানে, এইটাও ওদেরই ইয়ে করা হয়েছিল, এখানে বাসা ওরা করতে পছন্দ করে না, ওইটাতেই পছন্দ। হ্যাঁ, বা খোলা জায়গাতে, ঝুড়িতে। হ্যাঁ হ্যাঁ, এই খড়কুটো দিয়ে বাসাটা বানিয়েছে কে? পাখি। আচ্ছা, আমাকে ডাকতে চলে এসেছে। ও এখন আমার কাছে উঠে আদর খাবে, ডাকছে আমাকে। কি কি? হ্যাঁ কি? আমি তোমাকে বিছানা উঠাতে পারবো না এখন। যাও মায়ের কাছে যাও, যাও যাও মায়ের কাছে যাও, যাও 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 মায়ের কাছে যাও, যাও চলে যাও। ও, উঠাতেই হবে? কি কি কি? এই অল্প সময়ের মধ্যে সসেজের সাথে যে আমার আলাপ হয়ে যাবে এ তো বলাই বাহুল্য। আর আমি ওকে আদর এত করেছি যে ও আমার একেবারে ন্যাওটা হয়ে গেছে। ও এখন উঠাতে বলছে আমাকে। আরে বাবুনি নেই তো ওই ঘরে, কোথায় কোথায় আছে বাবুনি? বাথরুম টাথরুমে গেছে নাকি? যাও ওই ঘরে যাও, যাও। ও এখন আমার কাছে আসবে আদর খেতে। চললো। বাবুনির পশু প্রেম দেখে বেশ মনটা ভালো হয়ে গেল। এই বেড়ালটি কিন্তু পাড়ার, একে দুবেলা খেতে দেয়। আমার ওখানে সাদা বেড়ালটা এরকমই দেখতে, মাথার কাছটা একটু বেশি কালো। হ্যাঁ, ওরও তাই, একদম এরমই দেখতে। দুপুরবেলাটা অনেকখানি গল্পে গল্পে কেটে গেল। সন্ধেবেলা বাবুনির একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল, আর ওর হাজবেন্ড ছিল চেম্বারে। তাই জন্য সসেজ আমার পাশে বসে দিব্যি ঘুম মারল, আর মাসি ছিল মোবাইল নিয়ে। সন্ধেটা এভাবেই কেটে গেল, দুজনে কিছু গল্প, কিছু স্মৃতি রোমন্থন, এইভাবেই আজকের দিনটা শেষ হয়ে গেল। আমিও আজকে এখানে আমার এই আনমনা ব্লগটা শেষ করছি।